দেশে প্রথম মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম চালু হয় সিলেট নগরীতে। 2019 সালের ফেব্রুয়ারিতে শুরু হয় এই কার্যক্রম। 2020 সালের জানুয়ারিতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার এলাকার সড়কের উপরে থাকা বিদ্যুতের খুঁটি সরিয়ে মাটির নিচ দিয়ে সংযোগ চালু করা হয় বিদ্যুতের। পরে জঞ্জালবিহীন হয় নগরীর আম্বরখানা থেকে বন্দর বাজার এবং পূর্ব পশ্চিম জিন্দাবাজার এলাকার রাস্তা। এবার নগরীর মোট 11টি গুরুত্বপূর্ণ রাস্তার নিচ দিয়ে লাইন নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হাবিবুর রহমান বরাবরই একটি সরকারি চাহিদাপত্র বা ডিও লেটার প্রেরণ করেছেন সিলেট 1 আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রেরিত ওই চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পিডিবি কর্তৃক সিলেট মহানগরীতে চলমান আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ কেবল স্থাপন প্রকল্পের ডিপিপি রিভাইজড করা হচ্ছে এবং রিভাইজড ডিপিপিতে মহানগরীর প্রধান 11টি সড়ক, যার দৈর্ঘ্য 14.66 কিলোমিটার অন্তর্ভুক্ত করার জন্য সিলেট সিটি কর্পোরেশনের প্রস্তাব প্রেরণ করেছেন। উল্লেখ্য, ইতিপূর্বে গত 4 জুলাই পুরো সিলেট মহানগরের বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে স্থাপন করার জন্য মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদকে পত্র দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি বলেন, এই অবস্থায় আমার নির্বাচনী এলাকা সিলেট মহানগরীর সংযুক্ত তালিকায় উল্লিখিত এলাকাসমূহে মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক তার সংযোগ স্থাপন এবং পরবর্তীতে পুরো সিলেট মহানগর এলাকার বিদ্যুৎ লাইন মাটির নিচে আনার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। পররাষ্ট্রমন্ত্রীর চিঠি অনুযায়ী প্রথম পর্যায়ে সিলেটের 14.5 কিলোমিটার রাস্তায় টানা হবে ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইন। এ বিষয়ে মঙ্গলবার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প বিওবির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবের নির্দেশনা অনুযায়ী প্রকল্পের কাজ শুরু হবে। এ বিষয়ে বিওবির প্রকল্প পরিচালক পল্লবী জামান সোমবার রাতে বলেন, প্রথম সিলেট নগরীতে 55 কোটি টাকা ব্যয়ে 7 কিলোমিটার রাস্তার ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন টানার প্রকল্প শুরু হয়। পরবর্তীতে কাজের এলাকা বেড়ে যাওয়ায় বাজেটের চাইতে খরচ বেশি হয় আমরা কাজ বন্ধ রাখি। পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর 2টি ডিও লেটার প্রেরণ করেন। এর মধ্যে সোমবার একটি চিঠি পাওয়ার পরপরই সচিব স্যারের নির্দেশে আজ মঙ্গলবার আমরা এ বিষয়ে জরুরি বৈঠক ডেকেছি। বৈঠক শেষে বিস্তারিত বলা যাবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই 11টি গুরুত্বপূর্ণ রাস্তার বিষয়েও আগামীকাল বৈঠক শেষে বলা যাবে। উল্লেখ্য, 2019 সালের জুলাই সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন শীর্ষক 2053 কোটি টাকার প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে 55 কোটি টাকা ব্যয়ে নগরীর কিছু এলাকার বিদ্যুৎ লাইন ভূগর্ভে স্থানান্তরের কাজ শুরু হয়। বিওবির অর্থায়নে ও সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় 55 কোটি টাকা ব্যয়ে পরীক্ষামূলক প্রকল্পে নগরীতে 11 কেবি 25 কিলোমিটার, 0.4 কেবি 18 কিলোমিটার ও 33 কেবি 2 সার্কিট কিলোমিটার ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন স্থাপন করা হবে। ইতিমধ্যে নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার বিদ্যুৎ সাবস্টেশন কেন্দ্র থেকে ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহের লাইন আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার ও কোর্ট পয়েন্ট হয়ে সিলেট সার্কিট হাউস পর্যন্ত স্থাপন করা হয়েছে। আরেকটি লাইন চৌহাট্টা থেকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত যাবে। প্রকল্প সূত্রে জানা গেছে, সিলেট শহরে প্রাথমিকভাবে প্রায় 7 কিলোমিটার ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন নির্মাণ করা হবে। এতে 500 RM² কেবল ক্যাপাসিটির তার ব্যবহার করা হচ্ছে। 2018 সালে শুরু হওয়া কাজটি 2019 সালের মার্চ মাসে শেষ হওয়ার কথা ছিল। পরবর্তীতে কাজের মেয়াদ আরো 1 বছর বাড়িয়ে 2020 সালের ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার কথা হয়, কিন্তু বিভিন্ন কারণে নির্দিষ্ট মেয়াদে শেষ হচ্ছে না। স্মার্ট সিলেট নগরী গড়ার এই কাজ পর্যায়ক্রমে এই প্রকল্পের কাজ শেষ হলে পুরো শহরের বৈদ্যুতিক লাইন পাতালে চলে যাবে এবং সত্যিকার অর্থেই একটি স্মার্ট নগরীর রূপ পাবে সিলেট। আর গুরুত্বপূর্ণ এই প্রকল্প দ্রুত সম্পন্ন করতে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সিলেট 1 আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন।